মক্কাতে যে ঘর অবস্থিত এটা হলো দুনিয়ার সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ। দুনিয়ার সর্বপ্রথম ঘর, দুনিয়াতে সর্বপ্রথম যেই ঘরটা নির্মিত হয়েছে এটা হলো বাইতুল্লাহ। বলেন এটা কি? বাইতুল্লাহ। এই বক্তব্যের পক্ষে দলিল নিয়ে আসেন আল্লাহ তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করলেন এর আগে কি ছিল? কুরআন বলে ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা। আমার আল্লাহ, আপনার আল্লাহ তিনি যিনি আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। এগুলো সৃষ্টির পূর্বে আল্লাহ বলেন আমার আরশে আজিম এটা ছিল পানির উপরে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হয়, হুজুর জমিনও সৃষ্টি হয় নাই, তাহলে পানি কিসের উপরে ছিল? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, তিনি বলেন পানি তখন বাতাসের উপরে ছিল। আল্লাহ তাআলা বাতাসকে হুকুম দিয়েছে, বাতাস পানিকে বহন করেছে। সুবহানাল্লাহ। এগুলো সবই আল্লাহ তাআলার কুদরত। তো আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। জমিন সৃষ্টির পূর্বে এই জমিন পুরোটা পানি ছিল। বলেন কি ছিল? পানি ছিল। আর পানি ছিল বাতাসের উপরে। এবার এই পানি থেকে পানির ঢেউ আসলে ফেনা জমে, যেটা সমুদ্রের পাড়ে গেলে দেখবেন সাদা স্বচ্ছ ফেনা। এই সাদা শুভ্র কিছু ফেনা থেকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ যেখানে নির্মিত হয়েছে সেই জায়গাটাকে জমিন হিসাবে পানি থেকে আল্লাহ তাআলা একটু উপরে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকু জায়গা। মুফাসসিরিনে কেরাম বলেন বাইতুল্লাহ যেখানে অবস্থিত পানি থেকে সর্বপ্রথম এই জায়গাটা জমিন হিসেবে, মাটি হিসাবে পানির উপরে উঠেছে। আর এখান থেকে পরবর্তীতে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে ভূমি বিস্তৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনারা বলেন আউয়ালা বাইত মানে আউয়ালা মাওদিউ বাইত, পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরের স্থানটা সেটা হলো মক্কায় অবস্থিত বাইতুল্লাহ যেখানে অবস্থিত। এই ঘরের জায়গাটা প্রথম জমিন হিসাবে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওনার ব্যাখ্যা হলো, তিনি বলেন আউয়ালু বাইত দ্বারা উদ্দেশ্য হলো পৃথিবীর সর্বপ্রথম বরকতপূর্ণ ইবাদতের ঘর হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত মুফতি শফি আলাইহির রাহমা মারিফুল কোরআনে তিনি সুন্দর করে আলোচনা করেন, বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন, তিনি নবী ছিলেন, তিনি দুনিয়াতে আগমন করেছেন। উনি বলেন হতে পারে তিনি দুনিয়াতে আগমন করার পরে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছেন সেটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এখানে আরেকটু আলোচনা আছে। প্রথম ঘর ইবাদতের ঘর। বলেন দুনিয়ার প্রথম ঘর কোন ঘর? ইবাদতের ঘর।
এই ঘরটা কোথায় অবস্থিত? মক্কা শহরে অবস্থিত। কুরআনে কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা মক্কাকে বাক্কা বলেছে, লাল্লাযী বিবাক্কা। এখানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, একটা হলো মক্কা আর একটা হলো বাক্কা। মুফাসসিরিনে কেরাম বলেন বাইতুল্লাহ যেই জায়গাতে দাঁড়িয়ে আছে এটাকে বলা হয় বাক্কা, আর পুরা শহরকে বলা হয় মক্কা। সুবহানাল্লাহ। বলেন বাইতুল্লাহ এবং বাইতুল্লাহর পাশে যে মসজিদে হারাম এবং মাতাফ যেখানে তাওয়াফ করা হয়, মুফাসসিরিনে কেরাম বলেন এই পুরোটা জায়গা হলো বাক্কা, আর পুরা শহর যেখান থেকে হুদুদে হারাম শুরু হয়েছে, চতুর্দিক দিয়ে হারামের সীমানা আছে, হারাম শহরের কি আছে? সীমানা আছে। ওই সীমানা পর্যন্ত পুরা অঞ্চলকে বলা হয় মক্কা। মক্কার অনেকগুলো নাম। আল মসজিদুল হারাম, কুরআনে কারীমের এই আয়াতে আল্লাহ মক্কার নাম বলেছেন বাক্কা। আবার এই শহরের নাম আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন। মক্কা শহরের আরেকটা নাম হলো নিরাপদ শহর। সুবহানাল্লাহ। এই মসজিদের নাম কাবাতুল্লাহ, বাইতুল্লাহ। ইবনে কাসির আলাইহির রাহমা অনেকগুলো নাম তিনি নিয়ে আসছেন। মক্কাকে মক্কা করে নামকরণ করার কারণও তিনি নিয়ে আসছেন। মক্কাতে পানি কম ছিল, মিক্কাতুন অর্থ হলো যেখানে পানি কম পাওয়া যায়, এ থেকে মক্কা। মক্কাতে তখনকার সময়ে পানি খুবই কম ছিল। যখন আপনারা হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস শুনবেন যে পানি ছিল না সেখানে, মরুভূমি। আর বাক্কা এটার বাইতুল্লাহ যেখানে অবস্থিত এবং তার চতুর্পাশে মাতাফ এবং মসজিদে হারামকে বাক্কা বলা হয় কেন? বাক্কাতুনের এক অর্থ হলো ইজতিহাম, সেখানে মানুষ ইবাদতের জন্য, তাওয়াফের জন্য ভিড় করে। আর বাক্কা অর্থ হলো ভিড় করা, মানুষ সেখানে ইবাদতের জন্য ভিড় করে, এই জন্য এই জায়গাটার নাম হলো বাক্কা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, বাক্কার আরেকটা অর্থ হলো আদ-দুক, মুছড়ে দেওয়া, চুরমার করে দেওয়া, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। এখানেও ব্যাখ্যা করেন ইমাম কুরতুবী, ব্যাখ্যা নিয়ে আসছেন যে মক্কা তার অর্থ হলো বাক্কা, যার অর্থ হলো চূর্ণ বিচূর্ণ করে দেই। এই মক্কা ঘরকে যত বড় জালেম, যত বড় পাপিষ্ঠ কাফের মক্কার সাথে মোকাবেলা করতে আসছে, আল্লাহ তাআলা তাদের ঘাড়কে মুচড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই শহরেই ঢুকতে পারে নাই, তার আগেই আল্লাহ তাআলা তাদেরকে মুচড়ে দিয়েছে, দুমড়ে দিয়েছে। এজন্য বাক্কা করে নামকরণ করা হয়েছে। আউয়ালে বাইত, প্রথম কিভাবে নির্মিত হয়েছে এই বরকতপূর্ণ ঘর? দুইটা বর্ণনা আসছে। এক বর্ণনায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নির্মাণ করেছেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত জৈনুল আবেদিন, হযরত আলী ইবনে জৈনুল আবেদিন, তিনি বলেন ফেরেশতারা আসমানে বাইতুল্লাহর বরাবর ঠিক উপরে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। বলেন ওই মসজিদের নাম কি? বাইতুল মামুর। মুসলিম শরীফের হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেছিলেন, তো বাইতুল মামুরের চতুর্পাশে হাজার হাজার ফেরেশতারা তারা তাওয়াফ করে, সিজদা করে। সুবহানাল্লাহ। ওই হাদিসে আসছে যারা আজকের দিনে যারা তাওয়াফ এবং সিজদা ইবাদত করতেছে,
কিয়ামত পর্যন্ত তাদের দ্বিতীয়বার বাইতুল মামুর জিয়ারত করার সুযোগ হবে না। সুবহানাল্লাহ। এত ফেরেশতা আসমান, ফেরেশতারা ওখানে তারা কি করে? তাওয়াফ করে। তো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টির 2000 বছর পূর্বে, বলেন কত হাজার বছর পূর্বে? 2000 বছর পূর্বে জমিন সৃষ্টির পরে কিছু ফেরেশতা তারা জমিনে আল্লাহ তাআলার নির্দেশে তারা তাদের কাজ পরিচালনা করত। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির সময় তারা অভিজ্ঞতাপূর্ণ একটা উত্তর দিয়েছিল যে আপনি এমন প্রতিনিধি সৃষ্টি করবেন তারা তো গোলযোগ করবে, কারণ তারা জমিনে জিন্নাতদেরকে ঝগড়া ফাসাদ করতে দেখছে। তো ফেরেশতারা জমিনে ছিল হযরত আদম সৃষ্টির পূর্বে। আল্লাহ তাআলা জমিনের ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছে, যেমন ভাবে আসমানে আমার এক ঘর নির্মিত আছে, ঠিক তোমরা এরই নিচে তোমরা আমার ঘর বাইতুল্লাহ কাবাকে তোমরা নির্মাণ করো। সুবহানাল্লাহ। যেমন ভাবে আসমানের ফেরেশতারা তাওয়াফ করে বাইতুল মামুরকে, তোমরা জমিনে আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করে এই ঘরের তাওয়াফ করবে। ফেরেশতারা বাইতুল্লাহ নির্মাণ করলেন ওই জায়গাতে, যেই জায়গাটা সর্বপ্রথম পানি থেকে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বাইতুল্লাহ নির্মাণ করেছে, তাওয়াফ করছে বাইতুল্লাহ। অতঃপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করেছেন জান্নাত থেকে, তিনি দুনিয়াতে আগমন করার পরে উনিও বাইতুল্লাহ এর হজ করেছেন, তাওয়াফ করেছেন। ফেরেশতারা হযরত আদমকে সাক্ষ্য দিয়েছে, আদম তুমি যে তাওয়াফ, তুমি যে হজ করেছো, আল্লাহ তাআলা তোমার হজ কবুল করেছেন। সুবহানাল্লাহ। মুআররিখিনগণ, ঐতিহাসিকবিদগণ বলেন সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে এখানে কিছুটা সংস্কার করেছে। এই জন্য উনিও ভিত্তি স্থাপন করেছেন বলে কি আসছে, বর্ণনা আসছে। প্রথমে ফেরেশতারা নির্মাণ করেছে, বলেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এই নির্মাণে সম্পৃক্ততা হয়েছেন, তিনিও নির্মাণ করেছেন। নির্মাণ মানে পুনরায় এটাকে আরো কি করা, নির্মাণের ক্ষেত্রে আরো কারুকার্য করা বা আরো কাজ করা, এটাই নির্মাণ। সর্বপ্রথম এই ভিত্তি, এই মাটিটা কে সৃষ্টি করে দিয়েছেন? বলেন আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইতুল্লাহ নির্মাণের পর চলতেছে সকলে এই ঘরের হজ উমরা তাওয়াফ করতেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন সারা দুনিয়া প্লাবিত হয়ে গেল, বর্ণনায় আসছে আল্লাহ তাআলা তখন বাইতুল্লাহকে উঠিয়ে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আবার নির্দেশ দিয়েছেন, যে কথা সামনে আসবে কোরআনে কারীমে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বাইতুল্লাহ পুনরায় নির্মাণের নির্দেশ দিয়েছেন। বাইতুল্লাহর ভিত্তি বালুময় ছিল। আল্লাহ তাআলা হাউদাজ নামক এক প্রাণী, সাপের মতো পাখা ছিল, ওই প্রাণীকে নির্দেশ দিয়েছে। সে ওখানে বাতাস প্রবলভাবে সৃষ্টি করেছে, মাটি উঠে গেছে। বাইতুল্লাহর পূর্বের যেই খুঁটি সেটা দৃশ্যমান হয়েছে, সেই খুঁটিতেই হযরত ইব্রাহিম বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আর ওই নির্মাণের সময় তিনি অনেক দোয়া করছেন। তার মধ্যে একটা দোয়া ছিল, আল্লাহ এই শহরে আপনি একজন রাসূল প্রেরণ করেন
وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم আপনি তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেন যিনি তাদেরকে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে শোনাবে সুবহানাল্লাহ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব কোরআন শিখাইবে কোরআনের বিধিবিধান শিখাইবে তাদের দিলকে পরিচ্ছন্ন করবে সুবহানাল্লাহ আরো দোয়া করছেন ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম وارزقهم من الثمرات لعلهم يشكرون ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবার সন্তান আসছে অনেক দিন পরে আল্লাহর নির্দেশ যে আমার ঘর যে স্থানে ছিল আছে ওই স্থানের পাশে তুমি তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো পরীক্ষা তো তিনি দোয়া করতেছেন ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদ গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম আল্লাহ আমি তো বাসস্থান বানিয়ে দিয়েছি এমন এক ভূমিতে যেখানে কোনো শস্য দানা নেই কোনো খাবারের ব্যবস্থা নেই কিন্তু এই স্থানটা তো হলো তোমার সম্মানিত ঘরের পাশে সুবহানাল্লাহ الله أكبر ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس الله আমার পরিবার তারা যেন নামাজি হয় সালাত কায়েমকারী হয় আরেকটা দোয়া করছে ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম আল্লাহ আপনি মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষের দিলকে আপনি এই গড়ের দিকে ধাবিত করে দেন সুবহানাল্লাহ ইবনে আব্বাস বলে যদি ইব্রাহিম মিন শব্দটা ব্যবহার না করত কিছু সংখ্যক মানুষ তাহলে দুনিয়ার যত মানুষ ছিল সকল মানুষ এই ঘরের জিয়ারতের জন্য পাগল হয়ে যেত এজন্য মিন ব্যবহার করছে কিছু সংখ্যক মানুষ এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এই জন্য বাইতুল্লাহ একবার দেখে আসছে আবার বাইতুল্লাহর নাম শুনলে বান্দা পাগল হয়ে যায় আবার কখন বাইতুল্লাহকে দেখবে আবার কখন বাইতুল্লাহর জিয়ারত করবে আবার কখন এই ঘরকে স্পর্শ করবে আবার কখন এই ঘরের চতুর্দিকে চক্কর লাগাবে আবার কখন মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে নামাজ পড়বে হাজী একবার তো হজ করে আসছে আবার বারবার যাওয়ার জন্য পাগল পারা এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকত সুবহানাল্লাহ وارزقهم من الثمرات আল্লাহ আপনি তাদেরকে ফলমূলের রিজিক দান করেন সুবহানাল্লাহ মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়াতে যত উন্নত মানের ফল যত উন্নত মানের যত ভালো ফল এই সবগুলো আল্লাহ তাআলা মক্কা শহরে উপস্থিত করে দেন সুবহানাল্লাহ মক্কাতে পৃথিবীর এমন কোনো ফল নাই যা আপনি পাবেন না এটা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা শাম দেশ থেকে উর্বর ভূমি এনে তায়েফে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ তায়েফের ভূমি খুব উর্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে অনেক লম্বা তারিখ ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় নির্মাণ করেছেন তার সন্তানকে নিয়ে অতঃপর যুগের পর যুগ যাওয়ার দ্বারা ঘরে বাইতুল্লাহ এটার কিছুটা ক্ষতি সাধন হলে অতঃপর বনু জুরহাম গোত্র তারা এটাকে পুনরায় নির্মাণ করেছে অতঃপর বনু আমালেকা নির্মাণ করেছে অতঃপর কুরাইশরা নির্মাণ করেছে আর এই নির্মাণে স্বয়ং আমার আপনার নবী শরীক হয়েছেন সুবহানাল্লাহ শুধু সংক্ষিপ্তভাবে বলতেছি হয়তো আলোচনা সামনে আসবে এই কুরাইশদের নির্মাণের সময় পাথরটা যিনি রেখেছিলেন তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা থেকে প্রমাণ হয় আমার আপনার নবী যে কত বড় বিচারক ছিলেন হাকিম ছিলেন
দ্বন্দ্ব, কারা পাথর রাখবে, নির্বাচন কমিশন বানিয়েছে। তো তারা যে আগামীকাল যে এই ঘরে প্রথম প্রবেশ করবে তিনি সিদ্ধান্ত দিবেন পাথর কারা রাখবেন। সুবহানাল্লাহ। দেখে সর্বপ্রথম যিনি ঢুকতেছেন তিনি তো সারা দুনিয়ার 1 নাম্বার স্বচ্ছ পবিত্র মানুষ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে এক বাক্যে মেনে নিয়েছেন, নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন, পাথর উঠিয়েছেন। সকল গোত্রের লোকদেরকে বলছে সকলেই চাদরের পাশে তোমরা ধরে এই পাথরকে বাইতুল্লাহর কাছে নিয়ে যাও। সকলে নিয়ে আসছে, আল্লাহ রাসূল নিজে পাথরকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখনও নবী হন নাই। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন যে আমার দিল চাই, বুখারীর হাদিস, যে আমি বাইতুল্লাহকে আবার পুনরায় বেনায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন সেভাবে নির্মাণ করতে দিল চাই। কিন্তু মানুষ তো নতুন মুসলমান হচ্ছে, তারা বিভ্রান্ত হবে, এজন্য আমি নির্মাণ করতেছি না। কুরাইশরা নির্মাণ করার সময় কিছুটা পরিবর্তন করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণ ছিল একদিকে প্রবেশ করার দরজা আর একদিকে বের হওয়ার দরজা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণের সময় বাইতুল্লাহ ছিল ভূমির সাথে লাগানো, আর এখন দেখবেন বাইতুল্লাহর দরজা অনেক উপরে। এটা কুরাইশরা করছে, তাদের পছন্দের যারা তারা প্রবেশ করতে পারবে, অন্যরা যেন প্রবেশ করতে না পারে। তো এই কথা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে জুবাইর ওনার ভাগিনা যখন মক্কার গভর্নর হয়েছিলেন তখন তাকে এই কথা বলার পরে তিনি বাইতুল্লাহকে পুনরায় আবার বেনায়ে ইব্রাহিমের উপরে কি করেছেন, নির্মাণ করেছেন। মানে 2 দরজা রাখছেন। 2 দরজা রাখার পরে পরবর্তীতে ওনার উপরে দুনিয়ার সবচাইতে বড় জালেম হাজ্জাজ বিন ইউসুফ ঝাঁপিয়ে পড়ছে, ওনাকে শহীদ করেছে। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে অনেক হৃদয় বিদারক ঘটনা শহীদ করার পরে হাজ্জাজ ইবনে জুবাইর আবার বেনায়ে কুরাইশি এখন যে ভিত্তি আছে এই ভিত্তির উপরে নির্মাণ করেছে। নির্মাণ করার পরে পুনরায় যারা ক্ষমতায় আসছিল তারা আবার চেয়েছিল যে ওইভাবে নির্মাণ করার জন্য। তখন ইমাম মালিক আলাইহির রাহমা ফতোয়া দিয়েছেন যে না, বাইতুল্লাহকে খেলনার পাত্র বানালে চলবে না, যেই ক্ষমতায় আসবে সেই এটাকে পরিবর্তন করবে। তো তিনি ফতোয়া দিয়ে দিলেন আজকের পর থেকে বাইতুল্লাহকে তার আপন অবস্থা থেকে পুনঃ নির্মাণের নামে কোনো নির্মাণ চলবে না। এই ফতোয়াই সারা দুনিয়ার সকলে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো বাইতুল্লাহ নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস। আল্লাহ তাআলা কি বলেছেন, আউয়ালু বাইত বুদিআ লিন-নাস, পৃথিবীর সর্বপ্রথম উপাসনালয় ইবাদতখানা, যে ঘরটাকে মানুষের ইবাদতের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এটা কোথায় বলেন, মক্কা। বলেন এটা কোথায়, মক্কা শহরে। আল্লাহ বলেন মুবারাকা, এই ঘরটা অনেক বরকতপূর্ণ ঘর। সুবহানাল্লাহ। কেমন বরকতপূর্ণ ঘর? মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেন কিছু ইবাদত তো এমন আছে যে ইবাদতগুলো এই ঘর ছাড়া অন্য জায়গাতে আদায় করার কোনো সুযোগ নেই। হজ, তাওয়াফ, বলেন এইগুলো কি অন্য জায়গাতে করার কোনো সুযোগ আছে? না, এটা বরকতপূর্ণ ঘর। আর কিছু ইবাদত তো আছে যেগুলো অন্য জায়গাতেও আদায় করা হয়, কিন্তু এই ঘরের সামনে আদায় করলে আল্লাহ তাআলা তাকে হাজার হাজার সওয়াব বেশি দান করে। সুবহানাল্লাহ। যেমন সালাত, যেটা আমি আপনাদেরকে বলেছি, এটাও হাদিস শরীফে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই মসজিদে মানে মসজিদে নববীতে কেউ নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে 1000 রাকাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে আসছে 50,000 রাকাতের সওয়াব দান করবেন। ইল্লাল মসজিদুল হারাম, মসজিদে হারাম ব্যতীত। মসজিদে হারামে
নামাজ আদায় করলে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মসজিদে আকসাতে 1000 রাকাতের সওয়াব। এই জন্য এই ঘরটা হলো বরকতপূর্ণ ঘর, যে কিছু কিছু ইবাদত তো এই ঘর ছাড়া করাই যায় না, আর কিছু কিছু ইবাদত এই ঘরে করলে, ইতিকাফ কেউ ওখানে করলো তো ইতিকাফ করার সময় তো বান্দা ইতিকাফকারী নামাজের অপেক্ষায় থাকে, তো তার ইতিকাফও নামাজের মতো সওয়াব পাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুবারাকা, বরকতপূর্ণ ঘর। আল্লাহ ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন এই ঘরটা দুনিয়ার সকলের জন্য হিদায়াতের মাধ্যম। এই ঘর, এখানে যে সুস্পষ্ট নিদর্শনগুলো রয়েছে, এই নিদর্শনগুলো বান্দাকে হেদায়েতের দিকে ধাবিত করে। সুবহানাল্লাহ। ওখানে যারা আছে তারা তো এই ঘরকে সামনে রেখে পথ প্রদর্শিত হচ্ছে, আর আমরা যারা এখানে আছি আমরা ওই ঘরকে কিবলা মেনে আমরাও ওই ঘরের পথ প্রদর্শিত হচ্ছি। সুবহানাল্লাহ। ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম। রব্বুল আলামিন ইরশাদ করেন, এই বরকতপূর্ণ ঘর যেটা দুনিয়াবাসীর জন্য হেদায়েতের মাধ্যম, আল্লাহ বলেন সেখানে আমার সুস্পষ্ট নিদর্শনাবলী রয়েছে। সুস্পষ্ট নিদর্শনাবলী, তন্মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁড়ানোর জায়গাটা সেখানে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। দেখেন, এটা চিন্তা করলে যে আল্লাহ তাআলার কত বড় কুদরত, কত বৎসর, কত হাজার বৎসর অতিবাহিত হয়ে গেছে, এখনো সেই পাথরটা আপন অবস্থায় সেখানে অবস্থিত। এটা কি আল্লাহ তাআলার কুদরত? কি কুদরত না বলেন? কুদরত। সুস্পষ্ট নিদর্শন। এই পাথরে কত মানুষ স্পর্শ করছে, তারপরেও এই পাথর, এটা কেমন পাথর যে পাথরে পা রাখার সাথে সাথে এই পাথর পয়গম্বরের পার চিহ্নকে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম প্রথমে বাইতুল্লাহর সাথে লাগানো ছিল, কাছাকাছি ছিল, আর পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে আরেকটু দূরে সরিয়ে ওখানে গ্লাসের মাধ্যমে এটাকে কি করেছেন? সংরক্ষিত করেছেন, এখন যেটা যেভাবে আছে। এজন্য হাজী সাহেবরা যতবার তাওয়াফ করবে ততবারই 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমের, মানে অর্থাৎ 2 রাকাত তাওয়াফের নামাজ, ওয়াজিব যে নামাজ, সেই নামাজ মাকামে ইব্রাহিমের পাশে আদায় করবে। সুবহানাল্লাহ। এখানে মাসআলা আছে যে হুজুর মাকামে ইব্রাহিমের পাশে তো অনেক ভিড়, এখানে তো আদায় করা যায় না। এজন্য কেউ কেউ ব্যাখ্যা করছেন মাকামে ইব্রাহিম মানে পুরা মসজিদে হারামের যে কোনো জায়গাতে আদায় করলে 2 রাকাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ বলেন তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে তোমরা নামাজের জায়গা হিসেবে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ ওয়াজিব। বলেন কি ভাই? ওয়াজিব। নফল তাওয়াফ করবেন কিন্তু 2 রাকাত পড়া কি ওয়াজিব। এখানে আরো অনেকগুলো নিদর্শনাবলী রয়েছে। সাফা মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়া, এটাও আল্লাহ তাআলার নিদর্শন। বলেন এগুলো কি আল্লাহ তাআলার নিদর্শন। বাইতুল্লাহর উপর দিয়ে, বাইতুল্লাহর আপন উপর দিয়ে, পাশ দিয়ে পাখি চড়ে, পাখি উড়ে, কিন্তু বাইতুল্লাহর উপর দিয়ে পাখি উড়ে না, এটাও একটা কুদরত, একটা নিদর্শন। সুবহানাল্লাহ। এই নিদর্শনগুলো আরো অনেক। মাশআরে হারাম সেখানে রয়েছে, মাতাফ সেখানে রয়েছে, মসজিদে হারাম সেখানে রয়েছে, সাফা মারওয়া রয়েছে, এই সবগুলো হলো জমজম সেখানে রয়েছে, এই সবগুলো হলো সুস্পষ্ট নিদর্শন। এগুলো বান্দাকে হেদায়েতের পথ দেখাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাইতুল্লাহর প্রেম লালন করার তৌফিক দান করেন, বাইতুল্লাহর মহব্বত আর ভালোবাসা দান করেন। আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ বলে ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, বান্দা তোমাকে ক্ষমতা দিছি, তুমি আমার পুরাতন ঘরটা তাওয়াফ করে আসো না। সুবহানাল্লাহ, সুবহান। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে সাধ্য দিয়েছেন, গত জুমাতে শুনছেন, হজের যাতায়াত